জীবনে আসা হঠাৎ যুদ্ধ বা হঠাৎ সংগ্রাম এগুলো পার্ট অফ লাইফ। আর যখন সেই যুদ্ধকে জয় করে আমরা আবার জীবনকে আলিঙ্গন করি, সেটা হলো আর্ট অফ লাইফ। এবং এই আর্ট অফ লাইফ একজন জীবন যোদ্ধাকে কী করে সাফল্যের আলোয় মুড়ে দিতে পারে, কি করে তাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা আজ শুনব, জানব এমনই কিছু গল্প এমন একজন বিশেষ ব্যক্তিত্বের কাছে। নমস্কার, আমি পারমিতা। নতুন বছরে নতুন আশা নিয়ে, নতুন কিছু গল্প নিয়ে নিউজ লাইভ বাংলায় জীবনযোদ্ধার নতুন পর্বে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে আমরা এমন কিছু গল্প, এমন কিছু চরিত্র আপনাদের কাছে তুলে ধরব, আপনাদের সঙ্গে সেরকম কিছু গল্প ভাগ করে নেব যাদের থেকে আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হই। আজকে আমাদের অতিথি এমনই একজন ব্যক্তিত্ব, যিনি একজন প্রচণ্ড বিদুষী রমণী, যাকে আমরা কাছে পেয়ে আজকে সত্যিকারের ভীষণভাবে আনন্দিত। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সেন্ট বিবেকানন্দ ইংলিশ একাডেমির প্রধান অধ্যক্ষা শ্রীমতী মিত্রা সোম সাহা। আসুন তাকে আমরা স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার মিত্রাদি। নমস্কার, শুভ নববর্ষ তোমাকে পারমিতা এবং সকল নিউজ লাইভ বাংলার সকল দর্শককে। নতুন বছরের নতুন প্রোগ্রাম, দারুণ ব্যাপার। সেটাই তোমার কাছে জানতে চাইব, হুট করেই তো তোমাকে আমন্ত্রণ জানালাম, তো আজকে এইভাবে নতুন বছরে এই নতুন শুরুতে তোমার আমাদের এই অনুষ্ঠানে এসে ঠিক কেমন লাগছে? সেটা তো একটা আমার জন্য তো একটা ডাবল বোনান্সা টাইপের। কেননা কি, প্রথম কথা, একটা নতুন বছরের একটা এইভাবে তুমি যেটা পরিকল্পনা করেছো, যেই প্রোগ্রামটা জীবন যোদ্ধা, তার ফার্স্ট এপিসোড, এবং সেখানে নিউজ লাইভ বাংলার মতন একটি চ্যানেলে আমি আমন্ত্রিত হয়ে এসেছি, সেটা আমার জন্য ইটস আ প্রিভিলেজ। অ্যান্ড থ্যাংক ইউ টু নিউজ লাইভ। আর ডাবল বোনান্সা এই জন্যই বললাম যে এখানে আমার নেক্সট আধা ঘন্টা বা 25 মিনিট সময় কাটবে পারমিতা নামক একজন মহিলার সাথে, যার কথা বলা, আবৃত্তি করা, গান করা সম্পূর্ণটাই শুনতে খুব ভালো লাগে। তাই জন্যই বললাম আমার জন্য ডাবল বোনান্সা। দর্শক বন্ধুরা, আমি টোটালি ব্লেসড, বুঝলেন তো? মিত্রাদি, আমি জানি না, হয়তো আমাকে একটু ভালোবাসেন বলেই সেভাবে আর একটু বেশি করে বলছেন, বাট উই আর রিয়েলি ব্লেসড, টোটাল নিউজ লাইভ বাংলা, যে আজকে তুমি আমাদের এই স্টুডিওতে অতিথি হয়ে এসছো। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। আমরা এমন কিছু গল্প, এমন কিছু কথা হয়তো তুলে ধরবো, যার থেকে আমরা একটু খুঁজে নেব আলোর সন্ধান। আসুন না সকলে মিলে আজকের বিকেলটা আমরা একটু অন্যরকমভাবে, একটু অন্য কথা শুনে কাটাই। সঙ্গে থাকবেন। আমি এবারে ফিরছি মিত্রাদির কাছে। মিত্রাদি, আসলে আমাদের জীবনে দেখো চড়াই উতরাই এই ব্যাপারটা তো থাকেই নিশ্চয়ই, এবং সেটাই আমাদের পার্ট অফ লাইফ, সেটা আসবে যাবে। তো তোমার যদি একটু শুরুর দিন বা সেরকম একটু যদি ব্যাক করি, আমরা একটু রিভাইন্ড করি যদি তোমার লাইফটাকে, তো সেখানে গিয়ে তোমার কখন ঠিক কোন ঘটনা, সেটা স্কুল জীবনের হতে পারে, কলেজ জীবনের হতে পারে, বা ছোটোবেলার কোনো বিশেষ ঘটনা, সেটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো, যেখান থেকে তুমি প্রথম তোমার মনে হলো হ্যাঁ, জীবনটা, লাইফ ইজ ভেরি প্রেশাস না, তো জীবনটাকে সফল করে তুলতে হবে, সেটা ঠিক তোমার কখন বোধ হলো বা কি মনে হলো, কখন, কবে? দেখো, ওরকমভাবে তো একটা সিঙ্গল ঘটনা হয়তো বা আমি পয়েন্ট আউট করতে পারবো না। তবে জীবনে নানান ধরনের সিচুয়েশন আসে, অনেক লোকের সাথে পরিচয় হয়, অনেক ইন্টারাকশনস হয়, এবং প্রত্যেকটা ইন্টারাকশনের থেকে একটা যেন শেখা হয়। আর আমার বিগিনিং ভীষণভাবে একটা হাম্বল বিগিনিং। আমার বাবা একটি সরকারি স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং আমি যদি কর্মযোগী শব্দটা যদি ব্যবহার করে যদি আমি চোখটা বন্ধ করি, আমি যদি কারোর ছবি আমার প্রথম মনে আসে, সেটা আমার বাবার। তো সুতরাং আমি ওনাকে দেখে বড় হয়েছি। সুতরাং জীবনকে সফল করতে লাগবে, সেটা তো কোনো একটা ঘটনার থ্রু দিয়ে আসেনি, সেটা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন
এই মানুষগুলোকে দেখে যেন আমার মধ্যে বড় সেটা হওয়া। অটোমেটিক্যালি হয়তো ইনগ্রেইনড হয়ে গেছে। সুতরাং জীবনকে আমি অন্যভাবে দেখিনি, যে মানে আমার কাজের থ্রু দিয়ে, আমার অ্যাকশনসের থ্রু দিয়ে হাউ ক্যান আই এনলিভেন মাই সেলফ অ্যান্ড মাই ইমিডিয়েট সারাউন্ডিংস, সেটা তো সবসময় সর্বক্ষণই রয়ে গেছে। সুতরাং একটা ঘটনা নয়, প্রচুর লোক, প্রচুর ইন্টারঅ্যাকশনস যাদের থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং এখনো হই। কারণ পুরো জীবনটাই তো একটা লার্নিং প্রসেস। অ্যাবসলিউটলি। আর তুমি যে জীবন যোদ্ধার কথা বলছো, অ্যাবসলিউটলি, সেই যে আমরা যে ভাবি এত প্রবলেমস, এত প্রবলেমসটা জিরো সেদিন হবে যেদিন আমাদের ইট উইল বি দ্য লাস্ট ডে ইন আওয়ার লাইফ। যতদিন জীবন আছে ততদিন যুদ্ধ আছে, ততদিন শিক্ষা আছে, ততদিন যুদ্ধের গল্পগুলো তো আলাদা রকম, প্রত্যেকটা গল্পের প্যারামিটার আলাদা। অ্যাবসলিউটলি। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিটা মানুষই কিন্তু কোনো না কোনোভাবে যুদ্ধ করছে। অ্যাবসলিউটলি। মানে জেনারেলি আমরা যোদ্ধা কথাটা মাথায় আসলে আমরা ভাবি একটা ফিনান্সিয়াল স্ট্রাগল বা সার্কামস্ট্যান্সিয়াল স্ট্রাগল, কিন্তু তাছাড়াও যুদ্ধ আছে, অন্তর্দ্বন্দ্ব রয়েছে। অ্যাবসলিউটলি, সেটা তো একটা বিশাল ব্যাপার, নিজের সঙ্গে নিজের যুদ্ধ কত রকম ভাবে চলছে, আমাদেরকে কতটা চরিত্র মানে একটা দিনে প্রতিদিন আমাদের কখনো মায়ের ভূমিকায়, কখনো এই যে স্কুলে তুমি পড়াচ্ছ বা আমি পড়াচ্ছি, একজন শিক্ষকের ভূমিকায়, সঙ্গে সঙ্গে আবার প্রত্যেকটা ভূমিকা চেঞ্জ হয়ে হয়ে আসছে, মা, বোন, ডটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমাদের মানে ডিফারেন্ট ভাবে নাপতে হয়। কিন্তু একটা যদি ওভারআর্চিং, যদি আমি একটা মানে এসেন্স ধরি বা একটা থিম ধরি, তো সেখানে এটাই যে মানে আমরা যদি নিজেদের ওপরে নিজের ইনার জার্নিটা যদি আমরা করে ফেলতে পারি, আমরা যদি যুদ্ধটা এক্সটার্নাল ফ্যাক্টরসের সাথে নয়, ইন্টারনাল ইগো, তারপরে ইন্টারনাল যেগুলো আমাদের দ্বন্দ্ব, ডিলেমা, এইসবের ওপরে যখন উঠতে পারবো, এবং সেটা সবসময় করতে হচ্ছে, তার তো কোনো একটা শুরু এবং শেষ নেই। মিত্রাদি, সত্যি আই এম ভেরি মাচ এগ্রিড উইথ ইউ, যে এই যে ভেতরের ইনার সেলফ, এই গ্রোথটা মানে ভীষণ 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 দরকার। মানে আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে এটা প্রতিদিন যেন মানে আমরা এইটুকু অনুভব করতে পারি। আমরা আবারও প্রশ্নে আজকে মানে তোমাকে পেয়েছি তো আমার মনে হচ্ছে অনেকটা প্রশ্ন, অনেক কিছু মানে তোমার সঙ্গে শেয়ার করি, কথা বলি, তোমার থেকে জানি, এবং উই আর রিয়েলি ভেরি প্রিভিলেজড। দর্শক বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমি জানি না, আশা করি আপনাদের খুব ভালো লাগছে বা লাগবে, কারণ মিত্রাদির কথাগুলো সত্যিকারের ভীষণ ভীষণ দামি। সঙ্গে থাকবেন মিত্রাদি। এবারে এই যে একটা সাফল্য বা সাকসেস, আমরা সবসময় সাকসেস স্টোরি শুনি, সেভাবে আমরা অনুপ্রাণিত হই সেই স্টোরিগুলো শুনলে। এই সাকসেসের চাবিকাঠিটা তোমার কি বলে মনে হয়? এটা মানে একদম পার্সোনাল পার্সপেক্টিভ থেকে তুমি বলো, কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গিটাই তো আলাদা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সাকসেস তোমার কাছে কি? সাকসেস আমার কাছে তখনই যখন, একটু আগে আমরা বললাম যে মানে আমরা বিভিন্ন রোল আমরা প্লে করি, তো আমার কাছে সাকসেস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল বা সাকসেস মা হিসেবে আমার সাকসেস, বা মানে একজন শিক্ষাবিদ হিসেবে আমার সাকসেস, সেটা হয়তো এক্সটার্নাল প্যারামিটার্স যদি ধরি তখন হয়তো আলাদা আলাদা, কিন্তু ওভারঅল যদি আমি একটা কমন থিম বের করতে চাই, সাকসেস তখনই যখন আমি আজকের মিত্রা মানে আগের দিনের মিত্রার থেকে কি বেটার, আগামী দিনের মিত্রা কি আজকের মিত্রার থেকে বেটার, এবং সেটা যখন হবে অটোমেটিক্যালি আমি যেই ওয়ার্ক ডোমেনটাতে আছি, সেটা আমার বাড়ি হোক, সেটা আমার কর্মক্ষেত্র হোক, সেখানেও ইমপ্রুভমেন্ট আসবে। সো অবভিয়াসলি, এবং সেইটা হয়তো অন্য কাউকেও অনুপ্রাণিত করবে যে প্রত্যেকেই যেন একটু হলেও যেন আগের দিনের থেকে আমরা আরেকটু বেটার হই। এবং আই থিঙ্ক দ্যাট ইজ সাকসেস। একটা অপরচুনিটি তোমার সামনে এসছে, এবার তুমি তাতে কি করে রেসপন্ড করবে, দ্যাট উইল ডিফাইন দ্য পারসন দ্যাট ইউ আর। কত সুন্দর করে সেই যে ভাবনাগুলো স্বামীজিরা ভেবে গেছেন, বা সেই রকমের মানুষেরা, তাই ওরা মহামানব। তো এই ফিলোসফিগুলো যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, এবং শুধু ধারণ নয়, প্রতিদিন যাপন করা যে ব্যাপারটা আমাদের ডেইলি লাইফে, ডে টু ডে লাইফে আমরা যদি সেটা এক্সিকিউট করতে পারি,
তবে মনে হয় জীবনের যে কোনো যুদ্ধই আসুক হয়তো আমরা কাটিয়ে উঠব। নিশ্চয়ই। ওই যে আমি প্রথমে এই কথাটা আমার, যে আমি যেই প্রফেসরের কথা বললাম, রঘুঅনন্ত নারায়ণন, উনি সবসময় বলেন যে এই একটা লাইন যেন আমরা প্রতিটা মুহূর্তে এটাকে যেন পারপাস করে যদি রাখতে পারি, যে আমি যাই করছি, ইন ডুইং হোয়াট আই এম ডুইং, হোয়াট এম আই রিয়েলি ডুইং, আমি অ্যাকচুয়ালি কী করছি। আমি যে করছি, যে আজকে স্কুলে যাচ্ছি, আমুক করছি, কাউকে বকছি, কাউকে আমি আদর করে কথা বলছি, যাই করছি, হোয়াট এম আই রিয়েলি ডুইং। এবং তার পরের প্রশ্ন হচ্ছে, am I enlivening myself, That is a my big immediate question. context and the world at large? এবার ভাবো সত্যি তো। পারমিতা, আমরা প্রত্যেকে যদি এই তিনটেকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নেই, then the world is definitely going to be a better place. সত্যি সত্যি আমি তো ভীষণভাবে অনুপ্রাণিত হচ্ছি মিত্রাদির কথায়। মিত্রাদি বরাবর আমার কাছে ভীষণ প্রিয় একজন মানুষ, এবং দর্শক বন্ধুরা আমিও ভীষণভাবে নিশ্চিত যে ক্যামেরার ওই পারে বসে কিন্তু আপনারাও মিত্রাদিকে ততটাই শুনছেন এবং ততটাই ভাবছেন যে এই কথাগুলো আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকবেন, আমরা আবারও ফিরছি। দর্শক বন্ধুরা, ব্রেকের পর আমরা আবারও ফিরে এলাম। এবারে কিন্তু আবারও যাচ্ছি মিত্রাদির কাছে। মিত্রাদি, তুমি একটা স্কুলের প্রধান অধ্যক্ষা, মানে মাথায় প্রচণ্ড চাপ তোমার সর্বদা থাকে। এত এত ছেলে মেয়ে, তুমি তাদের ছেলেমেয়েরা তো রয়েইছে, সঙ্গে এত এত টিচাররা, পুরো একজন প্রধান অধ্যক্ষা হিসেবে যা যা করতে হয় সেগুলোর সমস্ত চাপ তুমি সারাদিন নিয়ে থাকো। এবং একটা স্কুলের প্রধান অধ্যক্ষা কিন্তু মানে সেই জাহাজটার একজন নাবিক, একজন ন্যাভিগেটর। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে কিন্তু একটা লিডারশিপ স্কিল সেটা ডেভেলপ করতে হয়েছে এবং সেটা এক্সিকিউটও করতে হয়েছে। তো এই লিডারশিপ স্কিলটা, এটা নিয়ে যদি একটু আমাদের বলো বা আমাদের দর্শক বন্ধুদের বলো যে এটা কি করে ঠিক ডেভেলপ করা যায়, নেতৃত্বটা কি করে দেওয়া যায়। আমি আবার একই কথা বলবো, অন্যকে লিড করার আগে নিজেকে লিড করো। আগে নিজের উপরে কাজ করো, বাকিটা অটোমেটিক উইল বি এ ন্যাচারাল আউটকাম। বারবার করে আমি একই কথাটাই বলছি। আর লিডারশিপ তো এটা মানে হ্যাঁ, প্রিন্সিপাল আমি সব কিছু ঠিক আছে, বাট লিডারশিপ কিন্তু একটা পজিশন নয়। লিডারশিপ হচ্ছে মানে অনেক কিছুর, ইটস নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইয়েস নো, ইটস নট এ লিনিয়ার থিং। লিডারশিপ একটা খুব কমপ্লেক্স একটা মানে ওয়েব অফ, যেরকম আমরা WWW বলি, সেরকমই একটা ওয়েব অফ, মানে যেটা কি বলবো, সেটা ফাংশনসই বলো বা স্কিল সেটই বলো, অনেক কিছুর দরকার অ্যাট ওয়ান সিঙ্গল টাইম। তোমাকে কারেজিয়াস হতে লাগবে টু টেক আনপপুলার ডিসিশনস। আর কারেজ কথাটা বললি আমার নেলসন ম্যান্ডেলার কথাটা মনে পড়ে, যে এরকম নয় যে লিডার্সের ভয় লাগে না। সো কারেজ ইজ নট দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার, বাট ইউনো ওভারকামিং ইট। তোমাকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, ওভারকামিং ইট। ভয় লাগবে, কিন্তু তাও সেটাকে ওভারকাম করা। যে কারেজ মানে যে আমার ভয় লাগে না তা নয়, ভয়টাকে আমি ওভারকাম করতে পারি। সেখানে ধরো লিডারশিপ আমরা সবসময় ভাবি বা এরকম একটা ছবি ফুটে ওঠে যার হাতে ক্ষমতা। কিন্তু ক্ষমতা কোথাও গিয়ে মনে হয় নাকি মিত্রাদি যে সেখানে কিন্তু ভালোবাসা না থাকলে তুমি সঠিক নেতৃত্ব করতে পারবে না। একদম পিপল ফার্স্ট। তো ক্ষমতা, তো হ্যাঁ, ক্ষমতা আমাদেরকে একটা সার্টেন মানে লেভেলে নিয়ে যাবে এবং সেটা আমাদেরকে কিছুটা পাওয়ার দেবে কিছু জিনিস এক্সিকিউট করতে। আজকে আমি একটা ডিসিশন নিতে পারি যে আমার স্কুলে আমাদের কোয়েশ্চেন পেপারের প্যাটার্ন এরকম হবে, এই পড়ানোর ধরন এরকম হতে পারে। সুতরাং দ্যাট কামস ফ্রম মাই পজিশন। ডেফিনেটলি ক্ষমতা তো একটা ব্যাপার আছে, কিন্তু সেই ক্ষমতাটার ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারছি কিনা, সেখানে ট্রু লিডারশিপ ম্যাটার করে। এবং আমি মনে করি যে সেই লিডারশিপে যদি, এগেন আমি যে প্রথমে বলেছিলাম যে আমি কালকের আমি কি আজকের আমির থেকে বেটার কিনা, তো সেটা করতে গিয়ে লিডারশিপও সেই সেম জিনিসটা আসে। আমার সঙ্গে যারা আছে, আন্ডার একেবারেই বলবো না, আমার সঙ্গে যারা আছে তারা সবাই গ্রো কি করছে, সেটা যখন হবে, দ্যাট ইজ ট্রু লিডারশিপ। হ্যাঁ, দেখো আজকে তুমি হিস্ট্রি দেখো, তুমি কোনো যুদ্ধ দেখো, তুমি আমাদের অ্যানসেস্ট্রাল কিছু
মানে যেগুলো আমাদের পুরনো ঐতিহাসিক সব ব্যাপার, ওগুলো দেখো, সবখানেই তুমি একটা জিনিসই দেখবে যে লিডার কে হয়েছে, যে এই বিশ্বাসটা দিয়েছে যে আমার সাথে থাকো, আমার সাথে And থাকলে I will তোমাদের be always with you. আই অলওয়েজ উইথ ইউ, আর তোমাদের কিছু লাভ হবে। যখন নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, হি প্রমিসড ফ্রিডম আন্ডার হিজ লিডারশিপ। সো দেয়ারফর every leader promises something. So as a school leader or as a leader anywhere, what can we promise? যে আমাদের সাথে যারা আছে তাদের সেই কমিটমেন্টটা, হ্যাঁ, সেই একটা ট্রাস্ট হোক, তাদের গ্রোথ হোক, তাদের এই যে একটা মানে তাদের মানে তারা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার সাথে কাজ করতে গিয়ে গ্রো করছে কিনা, যদি না করে সেটা খুব নট এট অল আ লিডার। তো সরাসরি আমি মিত্রাদি তোমার কাছে জানতে চাইছি, মিনস উই আর সো প্রাউড টু নো দ্যাট যে তুমি কোনো না কোনোভাবে সেই চন্দ্রয়ান-2 সঙ্গে জুড়ে আছো, সেটা যদি আমাদের একটু বলো। হ্যাঁ, এই জার্নিটা, এই প্রজেক্টটা আমার ভীষণ ভীষণ মনের, খুব ক্লোজ টু মাই হার্ট প্রজেক্ট। সো ক্যাপাসিটি বিল্ডিং কমিশন বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা মানে ইনিশিয়েটিভ আছে, যেখানে ওনারা একটা অমৃত জ্ঞান কোষা বলে ওনারা একটা তৈরি করছেন, যেটা রিপোজিটরি অফ অল বেস্ট প্র্যাকটিসেস ইন ডিফারেন্ট পাবলিক সেক্টর অর্গানাইজেশন, গভর্নমেন্ট অফিসেসে যেগুলো বেস্ট প্র্যাকটিসেস হয়েছে সেইগুলোকে কেস স্টাডি হিসেবে তুলে ধরা এবং সেইগুলোকে আইএএসদের ট্রেনিংয়ে ব্যবহার করা। এগেন মানে দ্য ডেফিনেশন অফ কর্মযোগী, এবং এগুলোকে একটা ইন্সপিরেশনাল স্টোরি হিসেবে তুলে ধরার জন্য আর একটা ন্যাচারালি একটা রেকর্ডও হয়ে যায়। সো ওনারা প্রত্যেকটা আইআইএম এবং এসপি জেইন ইনস্টিটিউট, এক্সেলেরা, এরকম সব টপ বিজনেস স্কুলসের প্রফেসরসদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে আপনারা কেস স্টাডি লিখুন একটা থিম দিয়ে। সো আমার আইএম ক্যালকাটাতে যেই প্রফেসর আছে উনি যখন শেয়ার করলেন, ওনাকে ম্যাম চলো আমরা ইসরোর উপরে চন্দ্রয়ান-3 উপরে লিখি। তো প্রথমে বললো যে না ওটা চলে গেছে। 2 মাস পরে আবার এসে বললো না লেখা হয়েছিল কিন্তু ওটা না খুব একটা মানে আমাদের পছন্দ হয়নি, তোমরা কি আবার লিখবে? এবং সেখান থেকে আমাদের লেখা শুরু, এবং প্রায় মাস 6 লেগেছে আমাদের কেসটা লিখতে, এবং আমাদেরকে ইন্টারভিউস কিছু দেওয়া হয়েছিল। তখন চেয়ারম্যান ছিলেন, এটা গত বছরের কথা, 2024-এর কথা। সো তখন চেয়ারম্যান ছিলেন এস সোমনাথ, ওনার ইন্টারভিউ। তার আগে এই গত বছর মারা গেছেন কে কস্তুরী রঙ্গন, গত বছর এই বছর মারা গেছেন কে কস্তুরী রঙ্গন, উনি এক্স চেয়ারম্যান ছিলেন, ওনার ইন্টারভিউ। উনি আমার খুব কাছের লোক, কারণ আমি যখন এমএসসি করছিলাম এবং আমার সাবজেক্ট ছিল থিওরিটিক্যাল ফিজিক্স, উনি একটা অনুষ্ঠানে এসে উনি তখন চেয়ারম্যান ছিলেন ইসরোর, এটা খুব ইন্সপায়ারিং লেকচার দিয়েছিলেন। আমি যে তোমাকে বললাম না ইন্সপিরেশন যে একটা ইনসিডেন্টের থেকে নয়। সো এবার ওনার যখন ইন্টারভিউ শুনছি, মানে তুমি যদি কেস স্টাডিটা পড়ো দেখতে পাবে কত জায়গায় ওনার রেফারেন্স আছে। এত ইন্সপায়ারিং, পারমিতা কি যে ইন্সপায়ারিং একটা ইন্টারভিউ। এরকম করে 3-4টে ইন্টারভিউ দেওয়া হয়েছিল, এবং যেহেতু খুব ক্লোজ টু মাই হার্ট এবং সাবজেক্টটাও আমারই সাবজেক্ট, হ্যাঁ, তো সুতরাং আউটকামটা আমার তো ভালো লেগেছিলই, আর খুবই আনন্দিত হয়েছিলাম যখন এই ফিডব্যাকটা পেয়েছিলাম যে ইসরোর থেকে, মানে ইসরোর খুব ভালো লেগেছে, নাম্বার 1। নাম্বার 2টা পিএমওর কাছে গিয়েছিল, এবং পিএমওর থেকেও খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, যে ওনার আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি উনি নিজে ইন্ডিভিজুয়ালি উনি ইন্টারেস্ট নিয়ে কেসটা পড়েছেন। একটা ভালো জিনিস, মানে তো আমাদের এখানের একজন আসামবাসী আমাদের শহরের একজন এইভাবে জুড়ে আছে, এরকম একটা আমাদের দেশের একটা গর্বের সঙ্গে, কি যে গর্বের একটা অ্যাচিভমেন্ট আমাদের। এন্ড সিমিলার ফিলিংস যে ওটার উপরে কেস স্টাডি লিখতে পারার চান্সটা, অপরচুনিটিটা, সেটাই। জীবন কখন আমাদের আলোর দরজা বা জানালাগুলো খুলে দেয়, তার জন্য আমরা আদৌ প্রস্তুত কিনা সেটা শুধু আমাদের ভেবে দেখার দরকার। আমাদের এই জীবনে কিন্তু অনেক অপরচুনিটিস, সেই দরজা জানালাগুলো শুধু আমাদের খোলা রাখতে হবে এবং আমাদের স্বপ্ন দেখতে হবে। একদম, সেটা হচ্ছে উই হ্যাভ টু হ্যাভ সাম ড্রিমস। এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি মিত্রাদি। একদম, যে অনেক সময় হ্যাঁ তখন মানে আরো সুন্দর হয়ে ওঠে। অনেকে জিজ্ঞেস করে যে মিত্রাদি তুমি কেমন করে এত কিছু ব্যালেন্স করো। তুমি যে কথাটা বললে এক্স্যাক্টলি সেটাই, যে মানে এক তো নিজেকে কন্টিনিউয়াসলি তৈরি করে যাওয়া,
লাইফ লং লার্নিং যেটাকে একটা বলে, খিদে থাকতে হয় খিদে গো। থাকতেই লাগবে, দ্যাট ইজ ওয়ান। আর কোনো অপরচুনিটি আসলে সেটার অপটিমাইজড ইউটিলিটি, সেটাকে মানে একদম মন প্রাণ দিয়ে গ্রহণ করে সেটার উপরে ঝাঁপিয়ে পড়া, মানে হয়তো বা সাকসেসের ডেফিনিশন এটাও। ঠিক ঠিক ঠিক। দর্শক বন্ধুরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের এই অনুষ্ঠানের, কিন্তু যেতে যেতে কিন্তু একটা মজার খেলা আছে। খেলাটা খেলবো মিত্রাদির সঙ্গে। মিত্রাদি, তোমাকে আমি একটুও ভাবার সময় দেব না। তোমাকে আমি 5টা প্রশ্ন করব, যেটা তোমাকে একটা শব্দ বা একটা বাক্যে বলতে হবে। নিশ্চয়ই। ঠিক আছে? Love it. রেডি? একদম। শিক্ষা কথাটাকে তুমি যদি একটা শব্দে বলো বা একটা বাক্যে কি বলবে? মানুষ হওয়া। বাহ। প্রেম। এক্সিলেন্স। গ্রেট। জীবন। হ্যাপিনেস। ট্রু। প্রিয় বই। বলা খুব মুশকিল। টার্নিং পয়েন্ট একটা যদি বলি, যে একটা বই যেটা আমার পার্সপেক্টিভ পাল্টে দিয়েছে, মেনি লাইভস মেনি মাস্টার্স, ডক্টর ব্রায়ান ওয়াইস। ওয়াও, আমাকে পড়তে দিও, হ্যাঁ। চেয়ে নিলাম। আর লাস্টলি তোমার কাছে জানতে চাইবো একটা অপূর্ণ ইচ্ছে, যেটা এখনো তোমার পূরণ হয়নি কিন্তু তার তুমি স্বপ্ন দেখছো। মানস সরোবর যাওয়া। সো সুইট। একদম একদম, এটা একটা ইচ্ছে যে আমি জানি না কবে পূর্ণ হবে। তোমার সকল ইচ্ছে পূর্ণ হোক, তুমি এমন করেই আলো ছড়াতে থাকো আমাদের চারপাশে, একজন আমাদের প্রিয় মানুষ এভাবেই হয়ে থাকো। যেতে যেতে তোমার কাছে একটা প্রশ্ন আবারও, সেটা হলো যে এই নবপ্রজন্মের কাছে আজকের এই স্মার্ট যুগ, এআই এর যুগে আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুর অবক্ষয় দেখতে পাচ্ছি, মানবিকতার অবক্ষয় দেখতে পাচ্ছি, সামাজিকতার অবক্ষয় তো সেই সূত্র ধরে চলেই আসছে। তো এই নবপ্রজন্মের কাছে তোমার একটা মেসেজ কি? আবার আমার মেসেজের ফাউন্ডেশনাল বেসটা সেম, এবং যদি অ্যানালাইজ করো, তুমি তো স্কুলে তুমিও আছো, তুমিও তাদের ব্যবহারগুলো যদি অ্যানালাইজ করো, আর আমরা যদি ফান্ডামেন্টালি যাই যে কোথায় আমরা ভুল করছি, এবং তুমি দেখবে আবার ওই প্রথম যেখানে কথাগুলো দিয়ে আমরা শুরু করেছিলাম সেখানেই তার উত্তরটা, যে আমরা সবসময় ব্যস্ত ইনসাইড থেকে আউটসাইড দেখতে, কটা লাইকস পেলাম, কত সাবস্ক্রাইবার্স হলো। ইনসাইড স্টোরিটা খুব দরকার। আমরা যদি এই যে লোকাসটা, আমাদের হ্যাপিনেসটা কোথায় চলে এসছে? আউটসাইডে। অন্যেরা লাইকস দিল কিনা, অন্যেরা সাবস্ক্রাইব করলো কিনা, কে আমাকে কতজন ফলো করলো কিনা। হোয়াট আ স্যাড ইনসিডেন্ট যে একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে সুইসাইড করেছে, কেননা এই ভয়ে যে তার ফলোয়ার্স কমে যাবে। তো কোথায়, ওয়্যার ইজ দ্য ফান্ডামেন্টাল ল্যাকিং? তুমি ভেবে দেখো, আমি অনেক ভেবেছি এটা নিয়ে, কেননা কি এগুলো যখন ঘটনার শুনি বা পড়ি, আমি ভীষণভাবে মানে শকড হয়ে যাই, এবং আমার তখন একটাই প্রশ্ন মাথায় আসে যে আমি আমার স্কুলে কি করব যে আমার ছেলেমেয়েরা যেন এইভাবে না ভাবে, ওদেরকে কিভাবে আমি স্টপ করতে পারি। এবং সমস্ত অ্যানালাইসিস করে আমার কাছে উত্তর এটাই, যে আমাদেরকে ওই রিভার্সটা করতে লাগবে, যে ইনসাইড থেকে আউটসাইড না, আউটসাইড থেকে ইনসাইডকে দেখো, নিজেকে গ্রো করো। আর এই যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, আমাদের সব কিছু, আমরা উবারও কখন কয় মিনিটে আসবে দেখে ফেলতে পারছি, আর আমিনিয়ার বিরিয়ানিও কতক্ষণে আসবে সেটাও দেখে ফেলতে পারছি। সব কিছুই আমাদের প্রেডিক্টেবল লাগে। লাইফ তো প্রেডিক্টেবল নয়। সেই আনপ্রেডিক্টেবিলিটিটাকে যে হ্যান্ডেল করার, যে নিজেকে যে ডেভেলপ করার ইচ্ছেটা, আমরা তো ইমোশনাল ব্যালেন্স, মানে সমস্ত কিছু, এই ইমোশনাল ব্যালেন্স। এবার কাম টু ইন্ডিয়ান ফিলসফি, আমাদের ইমোশনাল ব্যালেন্সে কি আছে? আমাদের নাট্যশাস্ত্রতে আছে নবরসা। হোয়াট ইজ নবরসা? দ্য 9 ইমোশনস। এবং সেখানে কি বলছে? তোমাকে কেউ বলছে না তুমি রাগ করো না, কিন্তু কত তাড়াতাড়ি তুমি রাগের থেকে শান্তির জায়গায় আসতে পারবে, রাগটাও তোমাকে রাইট জায়গায় করতে লাগবে। সো সুতরাং এর থেকে বড় ব্যালেন্সের শিক্ষা আর কোথাও নেই, যেটা আমাদের উপনিষদে আছে, যেটা আমাদের বেদান্তেতে আছে। তো আমরা এইগুলো তো আর ডিসকাস করা বন্ধ হয়ে গেছে, সেটা ঘরেই হোক, শিক্ষা অনুষ্ঠানগুলোতেই হোক। এবং যতক্ষণ না আমরা ওই রুটে গিয়ে কাজ করব, এই প্রবলেমসগুলো থাকবেই। সুতরাং জেনজিকে আমার একটাই উপদেশ, যে মোবাইল হোক, এআই হোক, সব কিছু একটা টুল,
সেই টুলটা তুমি কেমন করে ব্যবহার করবে সেটা টুল যেন সম্পূর্ণ তোমাকে তোমার। ইউজ না করে। Absolutely. সেটাকে অটো পাইলট মোডে যেতে দিও না, তুমি যেন বসই হয়ে থাকো, তার জন্য সে নিজের উপরে কাজ করতে লাগবে, সমস্তটার উপরে। ভীষণ ভালো, মানে সাংঘাতিক ভালো একটা সময় কাটালাম তোমার সঙ্গে মিত্রাদি। মানে আমরা যে কি যে আপ্লুত তোমাকে পেয়ে, সেই সঙ্গে দর্শক বন্ধুরা আপনারাও হয়তো ভীষণ ভালো সময় কাটিয়েছেন। আজকে মিত্রাদির এত ভালো ভালো কথা আমরা শুনলাম, এবং আগামীতেও আমরা এমনই ব্যক্তিত্ব এবং এমনই কিছু গল্প, এমনই কিছু আলোর কথা আমরা আবারও তুলে ধরবো। শুধু সঙ্গে থাকবেন। কে বলেছে আমাদের সকলকে সূর্য হতে হবে? আমরা অন্ধকারে তো জোনাকিও হতে পারি। নিজেদের পাখনায় নিজেদের আলো আমরা নিজেরাই জ্বালব। আবারও দেখা হবে দর্শক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। খুব শিগগিরই জীবন যোদ্ধার নতুন গল্প নিয়ে আবারও ফিরে আসব। নমস্কার।